শুধু তোমারই জন্য নাটকের আজকের পর্বে আমরা দেখতে চলেছি রাহি শপথ করে বলে সে রাহুলকে এই বাড়িতে ফিরিয়ে আনবেই। যদি তা না পারে তাহলে সেও আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না। এমনকি এটাও বলে রাহুলের হাত দিয়ে এবারে রথের দড়ি টানা হবে এবং রাহুলের সেই হাত দিয়ে এবারে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিবে। একথা বলেই রাহি বেরিয়ে পড়ে রাহুলকে বাড়িতে ফেরানোর উদ্দেশ্যে। রাহি রাহুলকে বারবার কল করলেও রাহুল রাহির ফোনটা কেটে দেয়। অনেকবার ফোন করাতে অনেকটা বিরক্ত হয়েই রাহুল রাহির ফোনটা রিসিভ করে এবং বলে সে রাহির সাথে কোনো কথাই বলতে চায় না। তখন পাশ থেকে দেয়া ফোনটা কেড়ে নেয় এবং রাহিকে বলে আমরা একটু পরেই এয়ারপোর্টে পৌঁছিয়ে যাব, তাই ওকে আর লজ্জা বা এসব অপমানের মধ্যে ফেলো না। ওর যা সর্বনাশ করার তা তো তুমি করেই দিয়েছো। এক কথায় রাহুলের কাছে ভালো সাজার জন্য দিয়া সব দোষটাই রাহির ওপরে চাপিয়ে দেয়। রাহি বুঝতে পারে এভাবে কথা বলে লাভ নেই, তাকে রাহুলের সাথে সামনাসামনি কথা বলতে হবে আর যেভাবে হোক রাহুলের বিদেশে যাওয়া আটকাতে হবে। সেজন্য রাহি একটি স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাহিকে এভাবে যেতে দেখে মিমোও তার পিছু নেয়। এদিকে রাহির পরিবারের কেউই মানতে পারছিল না যে রাহি এই কাজটা করেছে, কারণ তারা বিশ্বাস করে এটি রাহির ওপর একটি বড় ষড়যন্ত্র। এদিকে রাহুল ও দিয়া এয়ারপোর্টে যাওয়ার পথে অনেক বাধার সৃষ্টি হচ্ছিল। কখনো বা রথের গাড়ি, কখনো বা যানজটের কারণে তাদের গাড়ি আটকিয়ে যাচ্ছিল। তবে বুদ্ধি খাটিয়ে মিমো একটি প্ল্যান করে। সে একটি আননোন নাম্বার দিয়ে সিবিআইকে ফোন করে এবং রাহুলের সাথে যে মেয়ে আছে তাকে ধরে রাখতে বলে যেন সে দেশের বাইরে যেতে না পারে। এদিকে রাহির স্কুটি নষ্ট হয়ে গেলে সে একজন পুলিশের সাহায্য নেয় এবং রাহুলকে বিদেশে যাওয়ার আগেই ধরে ফেলে। রাহি রাহুলকে বলে কোথায় পালিয়ে যাচ্ছ রাহুল রায় চৌধুরী? একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে তুমি তাই বলে দেশ থেকে কাপুরুষের মতো পালিয়ে যাবে তা তো আমি হতে দিব না। তুমি যে কোনো অন্যায় করনি তা আমি প্রমাণ করে দিব। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, রাহি কি পারবে প্রমাণ করতে রাহুল নির্দোষ? তা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার মূল্যবান মতামত কমেন্ট করো।